অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত খবর। বন বিভাগের আজব কাণ্ড, মৃত ব্যক্তির নামে বেরোলো বদলির নির্দেশ। একজন নয়, দুজন মৃত ব্যক্তির নামে জারি হলো বদলির নির্দেশ। শুনতে অবাক লাগলেও এটিই সত্য। বরাকের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের বন বিভাগে ঘটল এহেন আজব কাণ্ড। বদলির নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া প্রকাশ বিধায়ক কমলাক্ষ দে পুরকাইস্তের। পরিমলের বিভাগকে মৃত বিভাগ আখ্যা কমলাক্ষের। গত 7 অক্টোবর রাজ্যের বন বিভাগের রেঞ্জারকে বদলির নির্দেশ জারি করা হয়েছিল। বদলির নির্দেশ পাওয়ার পর চোখ কপালে উঠে বন বিভাগের কর্মীদের। 17/9/2019 সনে মৃত্যু হওয়া তাপস কুমার নুনিচা নামের রেঞ্জারের নামে জারি হলো বদলির নির্দেশ। 7 অক্টোবরের বদলির নির্দেশে তাকে করিমগঞ্জ বন সংমণ্ডলের অধীন কালাইন রেঞ্জে বদলির নির্দেশ দেওয়া হয়। শুধু এই নয়, ধুবড়ি প্রোটেকশন রেঞ্জের থেকে মৃত রেঞ্জার বিনোদ কুমার নাথকে ধেমাজি রেঞ্জে বদলির নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে করিমগঞ্জ সদর রেঞ্জের রেঞ্জারকে বদলি করা হলেও স্থলাভিষিক্ত করা হয়নি। বন বিভাগের এহেন আজব কাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন কংগ্রেসের কার্যকরী সভাপতি কমলাক্ষ দে পুরকাইস্ত। ঘটনা নিয়ে বন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের তীব্র সমালোচনা করার পাশাপাশি বন বিভাগকে মৃত বিভাগ বলে আখ্যা দেন কমলাক্ষ। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে ট্রান্সফার প্রক্রিয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যে মাঝে মাঝে 1 বছর 2 বছর 3 বছর পর পর ট্রান্সফার করাটা আমি মনে করি ভালো। সাথে কাজের তৎপরতা বৃদ্ধি পায় যারা কর্মী যারা থাকেন যারা। কিন্তু দেখতে পারলাম যে 17/9/2019 তাপস কুমার নুনিশা উনি ডিপুতে ছিলেন, ওনাকে করিমগঞ্জের কালাইনে ট্রান্সফার করা হয় এবং বিনোদ কুমার নাথ ওনাকেও ট্রান্সফার করা হয়। 3 মাস আগে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি 3 মাস আগে উনি সুইসাইড করেছিলেন। উনি রেঞ্জার ছিলেন, সুইসাইড করেছিলেন। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে একজন সুইসাইড করেছিলেন একজন মানুষ, রেঞ্জার একজন। 2 নম্বর হচ্ছে গিয়ে একজন মৃত ব্যক্তির নামে কীভাবে ট্রান্সফার অর্ডার বের হয়, সেটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। আজকে যদি একটা ডিপার্টমেন্ট যদি জীবিত থাকে, অর্থাৎ যদি একটা ডিপার্টমেন্ট যদি কার্যক্রম থাকে, তাহলে মৃত ব্যক্তির নামে তো ট্রান্সফার অর্ডার বেরোনো অসম্ভব। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে একজন রেঞ্জার যদি অফিসে সুইসাইড করে, তাহলে সেটা একটা আসামের একটা সবচেয়ে বড় একটা নিউজ থাকবে। সেই নিউজ মন্ত্রীর কাছে নেই। তাই মনে করি কী ধরনের মন্ত্রী আমি বুঝতে পারলাম না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে যে উনার শাসক দলের বিধায়ক উনার এগেইনস্টে যা তা বলে, যে উনি একজন মন্ত্রী যার কোনো পটেনশিয়ালিটি যে নেই, যার মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতা নেই, এই ধরনের কথাবার্তা বলার পর, এবং আমরা দেখতে পারলাম বিগত দিনে যে উনি বরাকবলির একজন গার্জিয়ান মিনিস্টার হওয়ার দরুন যেভাবে ওনার তৎপরতা থাকা উচিত ছিল, হয়তো বা সেই ধরনের তৎপরতা নেই, সেটা আজকে প্রমাণিত। আজকে এই ধরনের অর্ডারের মাধ্যমে সেটা প্রমাণিত হলো যে মন্ত্রী মহোদয় গার্জিয়ান মিনিস্টার। দেখতে পারলাম যে আসামের মৃত ব্যক্তির নামে ট্রান্সফার অর্ডার বের হয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্যজনক ব্যাপার। করিমগঞ্জে গরু মহিষ চোর চক্রের বিরুদ্ধে পুলিশের সফল অভিযান। চোরা গরু মহিষ সরবরাহ চক্রের 3 জন সদস্য সহ পুলিশের হাতে আটক হয়েছে হাওলার সাথে জড়িত বাংলাদেশের থেকে টাকা লেনদেনের সাথে জড়িত অন্য এক ব্যক্তি। পাথারকান্দি পুলিশ থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কটারমূল গ্রামের থেকে আব্দুল রৌফ, বিলাল উদ্দিন ও রেহান উদ্দিন নামের 3 জন চোরা গরু সরবরাহকারীকে আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তির পর করিমগঞ্জ শহর থেকে ভাসান পাল নামের ব্যক্তিকে পুলিশ আটক করে। ভাসান পাল হাওয়ালার সাথে জড়িত। উল্লেখ্য, করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামগুলিতে একদিকে চোরের সন্ত্রাস অব্যাহত আছে, অন্যদিকে অব্যাহত আছে চোরা গরুর অবাধ সরবরাহ। বিভিন্ন সময় বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া কেটে ভারতীয় গ্রামে প্রবেশ করে বাংলাদেশি চোরের তাণ্ডব চালানোর অভিযোগ দীর্ঘদিনের। স্মার্টফোন আমার এই কান্দা চান্দাবিলাক নল'ব ইয়াক লৈ আন যাওক। আছে তো জানাব পাৰি হ্যাঁ, কেলে করছে আপনারে? আমি তো করতে পারি না স্যার। কি নাম আপনার? কিসের ব্যবসা আপনার? বলো স্যার।
ইয়াক শুনা ৰ'বা, ই পাঠাৰকান্দি লৈ যাব, এইখনো নহয়, এছ পি ছাৰে ক'ব। তুমি ক্ৰছ কৰাই দিয়া হা দুটাকে। আছেতো জানাব গাড়ী পাঠাৰকান্দি, আমিতো চিনি লাগিছো আমি পাঠাৰকান্দি হ'ব। এটা আমাৰ কেইদিনমানৰ পৰা কেছ এটা ইনভেষ্টিগেশ্যন চলি আছে, পাথাৰকান্দি কেছ নাম্বাৰ 505টো মানে এনেকুৱা আছিলে যে যোৱা 5 ছেপ্টেম্বৰত এটা BSF-এ এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছিলে আমাৰ পাথাৰকান্দি, মানে কমপ্লেইন দিছিলে। তেওঁলোকে এটা অপাৰেশ্যনত প্ৰায় 18টামান মহ ডিটেক্ট কৰিছিলে আৰু কেছটো যেতিয়া দিছিলে তাত বিভিন্ন কেটেল স্মাগলাৰৰ নামো দিছিলে আমাৰ। তো সেই তেতিয়াৰ প্ৰায় লাষ্ট 1 মাহ ধৰি আমাৰ অভিযান চলি আছিলে পাথাৰকান্দি এৰিয়াত। তো তাৰ যোন 3টামান মানে মেইন অপৰাধী আমাৰ পৰহি দিনত পাথাৰকান্দি PS টিমে তাহাঁতক ধৰিলে। এই মানুহকেইটাৰ নাম হৈছে আব্দুল ৰৌফ, বিলাল উদ্দিন আৰু ৰিহান উদ্দিন। এইকেইটা মানে নৌন কেটেল স্মাগলাৰ। এই কাটাৰগুল বুলি এখন গাঁও আছে, কাটাৰগুল সোণাতোলা, এইকেইটাত মানে নৌন কেটেল স্মাগলাৰ। তো ইহঁতক ধৰি পেলাই এটা মেজৰ ছাকচেছ এটা অলৰেডি আমি পালোঁ আৰু ধৰি পেলাই তাহাঁতক খুব ভালকৈ ইণ্টাৰগেশ্যন কৰা হ'ল। 2-3 দিন ধৰি ইণ্টাৰগেশ্যন চলি আছে। ইণ্টাৰগেশ্যনটো কৰোঁতে আমি মানে এটা যথেষ্ট ডাঙৰ এটা মানে কেটেল স্মাগলিঙৰ এটা চক্ৰ আমি ওলাই পৰিছে, উৎখাত কৰা হৈছে। এইটোত তাহাঁতি মানে যোনটো আমাক বুজাইছে যে তাহাঁতি জড়িত, যে মানে ইণ্টাৰনেশ্যনেলি মানে বৰ্ডাৰ পাৰ কৰোৱাত কেটেল স্মাগলিং তাহাঁতি বিভিন্ন জেগাৰ পৰা কৰিমগঞ্জত য'ত কেটেলটো চুৰি হৈ পেলাই তাহাঁতক হেণ্ড অভাৰ কৰা হয়। তাহাঁতি ফেন্সটো পাৰ কৰাই দিয়ে কিছুমান গেপছৰ থ্ৰুৱেদি, আৰু পাৰ কৰোৱাৰ নামত তেওঁলোকে যোনটো পে'মেণ্ট পায়, সেই পে'মেণ্টটো কিছুমান কৰিমগঞ্জত স্থিত কিছুমান হাৱালা অপাৰেটৰৰ থ্ৰুৱেদি তেওঁলোকে পায়। তেনে এজন হাৱালা অপাৰেটৰ আজি আমি কৰিমগঞ্জত ধৰিছোঁ, ভাছান পাল নামৰ। সেই যোনজন হাৱালা অপাৰেটৰ, তেওঁৰ থ্ৰুৱেদি মানে এতিয়া যোন মানুহ, এই 3টা মানুহক যে ধৰিছোঁ, লগতে আমি এটা অটো ড্ৰাইভাৰকো ধৰিছোঁ, সিহঁতি মানে একচেপ্ট কৰিছে যে এই অপাৰেটৰটোৰ থ্ৰুৱেদি তেওঁলোকে কিছুমান পে'মেণ্ট পাই থাকে। 1 লাখ হওক 2 লাখ হওক, তেনেকৈ এবাৰ দুবাৰ যেনেকৈ গৰু বা মহ পাৰ কৰাই, তেতিয়া ইয়াৰ পৰা এটা পে'মেণ্ট পায়। তো এইটো এটা পাৰ্ট অফ দি আমি নেক্সাছ এটা পাইছোঁ, এটা বৰ ডাঙৰ এটা কনস্পিৰেচি, মানে এক্ৰছ দি বৰ্ডাৰ এটা ডাঙৰ এটা কেটেল স্মাগলিং নেটৱৰ্ক হয়। তাৰ এটা পাৰ্টহে আমি পাইছোঁ, আৰু ইন ফিউচাৰ আৰু ইনভেষ্টিগেশ্যন কৰি আৰু কোন এনেকৈ ধৰণৰ মানে এইটোতো এটা লাইনহে, কেটেল স্মাগলাৰ আৰু থাকিব, হাৱালা অপাৰেটৰ আৰু থাকিব, তেনেকৈ আমি গোটেই লাইনটো উৎখাত কৰিবলৈ, গোটেই নেটৱৰ্কটো উৎখাত কৰিবলৈ আমি চেষ্টা কৰিম। কখনো হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, আবার কখনো যাবে যেদিন শ্মশান ঘাটে গলায় হারমোনি নিয়ে বদরপুর সহ করিমগঞ্জের বিভিন্ন অঞ্চলে রাস্তায় রাস্তায় গান শোনাতে থাকেন মৃদুল পাল। বৃত্ত থাকলে হয় না, শুধু চিত্ত কিছু থাকতে হয়। বৃত্ত চিত্ত 2 মিলনে মৃদুল পালের পরিচয়। কথায় আছে, চেষ্টাই সব সম্ভব। যতই বাধা আসুক, শত সমুদ্র পার হতে সময় লাগে না যদি চেষ্টা অব্যাহত থাকে। তারই এক দারুণ উদাহরণ ভেসে উঠল বদরপুরে। দৃষ্টিহীন মৃদুল পাল আমাদের মতন জীবন অতিবাহিত না করতে পারলেও উনার পরিচয় আলাদাই। জন্ম থেকেই দৃষ্টিহীন হয়ে অবহেলিত সমাজে, তারপর জীবন অতিবাহিত করতে পথে পথে গান গেয়ে গিয়ে মানুষকে আনন্দ দিচ্ছেন, আর তাতে সাধারণ মানুষ খুশি হয়ে কিছু বকশিস দেন তাকে। সেই বকশিসের টাকায় তার পরিবারের খরচ সামলান। কে জানতো যে মৃদুল পালের মনটা বিশাল বড়। সাধারণ মধ্যবিত্ত ঘরে জন্মানো মৃদুল রাস্তায় রাস্তায় গান গেয়ে উপার্জন করা টাকা জমিয়ে আজ শ্রীগৌরী বাজার কালীবাড়িতে সিসি ক্যামেরা লাগানোর জন্য 25,000 টাকা তুলে দিলেন সভাপতি রূপন কুমার পালের হাতে। রূপন কুমার পাল বলেন, দান করে আমরা যারা সুন্দর পৃথিবীটাকে বড় করতে পারছি, তাদের চোখে আঙুল দিয়ে মৃদুল পাল দেখিয়ে দিলেন যে শুধু ধন থাকলে হয় না, মনও থাকতে হয়। তিনি আরও বলেন, ধন কুবেররা যখন খাই খাই করে কারি কারি টাকা জমাচ্ছেন, তখন রাস্তায় গান গাওয়া ভিক্ষুক তার উজাড় করে তার মনের প্রতিদান এক এক করে জমানো টাকা কালী মন্দিরে দান করলেন। এদিন টাকাটা মন্দিরের কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেন মৃদুল। তার এহেন পদক্ষেপকে সর্বস্তরের বুদ্ধিজীবী নাগরিক ও সচেতন মহল সহ মন্দিরের কর্তৃপক্ষেরা ভূয়সী প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। আমাদের এই গ্রামের শ্রীগুড়ি গ্রামের একটা অন্ধ ছেলে, জন্মাবধি অন্ধ,
যে গান গেয়ে গেয়ে হারমোনিয়াম নিয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে উপার্জন করে, সে আজ এই শ্রীগুড়ি কালীবাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য নগদ 25,000 টাকা দান করেছে। তার কষ্টার্জিত টাকা থেকে আমরা দেখেছি অনেক দানবীর আমরা পেয়েছি, অনেক নেতা মন্ত্রী অল্প অল্প দান করলেও সেটা ফলাও করে নিউজ পেপারে আসে, ইলেকট্রনিক মিডিয়াতে আসে। একটা অন্ধ ব্যক্তি তার কষ্টার্জিত টাকা থেকে এই শ্রীগুড়ি সার্বজনীন কালীবাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে তার সুরক্ষার জন্য তার স্বর্গগত পিতা মিহির রঞ্জন পালের স্মৃতির উদ্দেশ্যে সে 25,000 টাকা আজ দান করেছে। ভগবানের কাছে তার দীর্ঘায়ু কামনা করি, সুস্থ জীবন কামনা করি। অনেক দানবীর আছেন, অনেক টাকাওয়ালা আছেন, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শুধু ধন থাকলে হয় না, মন থাকারও প্রয়োজন আছে। বৃত্ত থাকলে হয় না, শুধু চিত্ত কিছু থাকতে হয়। বৃত্ত চিত্ত 2 মিলনেই মৃদুল পালের পরিচয়। তো মৃদুল পাল সুস্থ জীবন এবং দীর্ঘজীবী হোক ঈশ্বরের কাছে কামনা করি, এবং কর জুড়ে সরকারের কাছে নিবেদন জানাই, মৃদুল পাল আজ অবধি শুধুমাত্র দিব্যাঙ্গ ভাতা 1,000 টাকা করে মাসিক ছাড়া আর কোনো সরকারি সাহায্য আজ পর্যন্ত পায়নি। এই নিউজ চ্যানেলের মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রত্যেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে অনুরোধ রাখছি, তাকে একটা বৃহৎভাবে সরকারি সাহায্য করুন, এবং সে যাতে ভবিষ্যতে তার ভবিষ্যৎটা যেন সুরক্ষিত হয় তার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। জম্মু কাশ্মীরকে পুনরায় অশান্ত করার চেষ্টা চালাচ্ছে উগ্রপন্থীরা। বিশেষ সম্প্রদায়কে শনাক্ত করে নিরীহ লোকের হত্যালীলা শুরু করেছে উগ্রপন্থী সংগঠন। গত এক সপ্তাহের ভেতর 3 জন হিন্দু ও শিখ সম্প্রদায়ের লোকের হত্যার প্রতিবাদে গর্জে উঠল করিমগঞ্জ বজরং দল। প্রতিবাদে শনিবার শহরে পাকিস্তান ও পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে স্লোগান দিয়ে পুত্তলিকা দাহ করেন বজরং দলের সদস্যরা। তারা অভিযোগ করেন পাক মদতপুষ্ট উগ্রপন্থী এ ধরনের কার্য চালিয়েছে। পাকিস্তান কাশ্মীর, অসম সহ বিভিন্ন এলাকায় হিন্দু শূন্য করার পরিকল্পনা করেছে বলে অভিযোগ করেন তারা। চলবে না, ভারতবর্ষের জঙ্গি কার্যকলাপ চলছে না, চলবে না, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আইএসআই হুঁশিয়ার, পাকিস্তান নিপাচার, ইমরান খান হুঁশিয়ার, ইমরান খান হুঁশিয়ার। এখান থেকে বলে দিতে চাই, যেটা 1990 ইংরেজি ভয় না। পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। वही पाकिस्तान जो भारत से निकलकर भारत के ऊपर आक्रमण करना चाहता है। भाइयों और बहनों, मेरे प्यारे देशवासियों, 19 जनवरी 1990 की रात गौर से याद रखिए, उसी रात पूरे कश्मीरी पंडितों को भारत से कश्मीर से निकाला गया, उनके माँ बहनों को नोच नोच कर रेप कर दिया गया। लेकिन आज भी ये कश्मीरी पंडित अपने घर से कोसों दूर है, दिल्ली बैठे हैं, कहीं सड़क पे बैठे हैं, लेकिन उस कश्मीरी पंडितों के बारे में आज तक किसी ने कुछ नहीं बोला। क्यों हुआ ये सब? कश्मीर से क्यों कश्मीरी पंडितों को निकाला गया? ये सब पाकिस्तान क्या क्या कराया है। पूरी देश में आतंकवाद का ऐसा जाल फैलाया उन लोगों ने कि यहाँ से सब हिंदुओं को निकाल के वहाबिज्म असम में 2047 के अंदर वहाबिज्म प्रतिष्ठा करने का उनकी योजना है। भाई और बहनों, सिर्फ यही नहीं, 2019 में पुलवामा जो अटैक हुआ उसमें हमारे वीर, हमारी जय श्री राम की गूंज हर मौलवादी और आतंकवादी के कानों तक जाए।
और ये वो समझ ले कि भारत का हर बच्चा अब तलवार उठाएगा और आतंकवाद के खिलाफ और पाकिस्तान के खिलाफ हम अपना जंग जारी करेंगे। बोलो जय जय श्री राम, जय जय श्री राम। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে করিমগঞ্জ জেলা পুলিশের যানবাহন নিয়ন্ত্রণ শাখা কিছু নিয়ম জারি করলো। আগামী 12 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত দুপুর 2টা থেকে পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারী অথবা মধ্যম যানবাহী অথবা পণ্যবাহী যানবাহন পৌর এলাকায় চলাচল নিষেধ। দুপুর 2টা থেকে পুনর্নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের ছন্তরবাজার পয়েন্ট থেকে এওসি পয়েন্ট পর্যন্ত কোনো যানবাহন চলাচল করতে পারবে না। করিমগঞ্জে পূজায় যানবাহনে কি পরিস্থিতি নেওয়া হয়েছে আইন জেলা প্রশাসন থেকে? পূজার সপ্তমী দিন থেকে দুপুর 2 ঘটিকা হইতে বদরপুর দিক থেকে আসা যানবাহনগুলি শ্যানকো পেট্রোল পাম্প পর্যন্ত চলাচল করতে পারবে। পাথারকান্দির দিক থেকে আসা যানবাহনগুলি কানিশাইল পর্যন্ত চলাচল করতে পারবে। লক্ষ্মীবাজার রোড দিক থেকে আসা যানবাহনগুলি সেন্ট্রাল ব্যাংক অবধি চলাচল করতে পারবে। ফকিরাবাজার দিক থেকে আসা যানবাহন নাইসডি বিএসএফ ক্যাম্প ট্রাই জাংশন পর্যন্ত চলাচল করতে পারবে। অন্যমধু শনিবারে লঙ্গাই থেকে আসা গাড়িগুলি লঙ্গাই ব্রিজ অবধি চলাচল করতে পারবে। করিমগঞ্জ বিকালে কটার থেকে কারফিউ থাকবে, মানে নো এন্ট্রি থাকবে আর কি? নো এন্ট্রি দুপুর 2 ঘটিকা হইতে কটা পর্যন্ত? কয়টা পর্যন্ত? এমনিতে তো কোভিড প্রোটোকলে 10টা অবধি, 10টার পর কারফিউ, গতিকে ন্যাচারালি 10টা পর্যন্ত। গ্রামাঞ্চলের পথঘাটের উন্নতির জন্য সরকার বৃহৎ পরিমাণের অর্থ আবন্টন দিলেও বহু ক্ষেত্রে জনগণের সুফল পাননি। বিভাগীয় কর্মীর গাফিলতি ও ঠিকাদারদের মন মর্জিতে আবন্টন দেওয়া অর্থের বিপরীতে অতি নিম্নমানের পথ নির্মাণের অভিযোগ প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে। এটি উত্তর করিমগঞ্জ সমষ্টির পেরুয়া গ্রামে একটি পথ নতুন করে নির্মাণ করা হয়েছে। 2020-21 অর্থ বছরে মাত্র 800 মিটার পথটির জন্য প্রায় 80 লক্ষ টাকা আবন্টন দিয়েছে সরকার, কিন্তু পথটির কাজ অতি নিম্নমানের বলে অভিযোগ করেন জনগণ। নিম্নমান ও অতি কম পরিমাণে স্যান্ড গ্রেভেল ও মেটেলিং করার অভিযোগ করেন গ্রামের জনগণ। রাস্তাটি এটা পুরান মাটি। আমাদের পথটা তো অভিযোগ ওঠেই যে আমরা অনেকবার কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করেছি যে ওরা যে পরিমাণ মতো সরকারে 80 লক্ষ টাকা ধার্য করেছে, ঠিক আছে, তো কাজের যে নিয়ম, ওই নিয়ম অনুসারে কোনো কাজ হচ্ছে না। প্রথম থেকে মাটি দিয়ে কাজ হচ্ছে, কোনো লাল মাটি নেই। তারপরে স্যান্ডগ্রেভেল যে মতো পালানোর কথা ছিল তাও নেই, 1 ইঞ্চি স্যান্ডগ্রেভেল পালিয়েছে, কোনো রুলার মারা হয়নি। তার উপরে এখন মেটালিং বসিয়ে ও তো ব্লক বসানোর কাজ আরম্ভ করে দিয়েছে। আমরা অনেকবার ওকে বাধা দিয়েছি, বলেছি এইভাবে কাজ করবেন না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ও জুজবস্তি করে কাজ চালিয়ে যাচ্ছে। কালকে আমরা কমপ্লেন করেছি, ওকে বলেছি, ওর যে ঠিকাদার আছে তাকেও বলেছি যে এখানে পালাবেন না, হ্যাঁ, কাজটা ঠিকমতো রুলার মেরে করুন। তারপরেও দেখা যাচ্ছে ওরা রাত্রে এসে চুপিসারে লাল মাটি পালিয়ে যাচ্ছে আর রাস্তার কাজ করে যাচ্ছে। তো আমরা বারবার ওকে নিষেধ দেওয়া সত্ত্বেও কাজ করে যাচ্ছে। তাই আমরা দুঃখিত যে আমরা অনিশ্চিত এই রাস্তার কাজ কতটুকু হচ্ছে কি না হচ্ছে, আমরা রাস্তা নিয়ে শঙ্কিত আছি। সেই নিয়ে আমি তো এটাই বলছি যে কাজটা নিম্নমানের হচ্ছে। আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে কাজটি হয়নি। 80 লক্ষ টাকা ধার্য করা হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা খুব একটা মানে টাকা কতটা খরচ হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে আমরা সন্দিহান। আমাদের কাজের যে মান যেটা
সেটা আমরা দেখে অত্যন্ত ক্ষুভিত। হ্যাঁ, অতি নিম্নমানের কাজ হচ্ছে। আমাদের তাদের কোনো মাটির কাজ হয়ই নেই রাস্তাতে। আমাদের যে আগের যে রাস্তাটা ছিল, যতটুকু উঁচু ছিল, সেই রাস্তা কেটে তারা সাইড বর্ধিত করেছে। হ্যাঁ, কিন্তু এরপরেও তারা রীতিমতো রুলারও মারে না এই রাস্তার উপর দিয়ে। সেন্টও অতি প্রায় 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, এর বেশি হবে না। ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, আপনাদের সেবায় নিয়োজিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবারের পুজোয় আকর্ষণীয় উপহার সামগ্রী নিয়ে হাজির ইস্টার্ন অটোমোবাইলস। যে কোনো বাজাজ বাইক ক্রয় করলেই পাবেন নিশ্চিত উপহার। বাজাজ বাইক ক্রয় করুন, স্কেচ করুন ও লাভ করুন নিশ্চিত উপহার। আমাদের ঠিকানা ইস্টার্ন অটোমোবাইলস, পাতারকান্দি রোড, কানিশাইল, করিমগঞ্জ। মোবাইল 9435076632, 9954163525, 9435523517। ডায়াবেটিস নিয়ে চিন্তা করছেন আর চিন্তার প্রয়োজন নেই। আপনাদের শহরে উপস্থিত হয়েছে স্বনামধন্য ডায়াবেটোলজিস্ট ডক্টর সুপ্রিয় রায়। অগ্রিম বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন জগন্নাথ মেডিকোসে। এখানে সব ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ পাওয়া যায়। স্থান ব্রিজ রোড, করিমগঞ্জ। দূরভাষ 9957856682, 7002188858। ইস্টার্ন সিনিয়র সেকেন্ডারি স্কুল, পাথারকান্দি রোড, কানিশাইল। ভর্তি চলিতেছে অনলাইন ও অফলাইন। এখানে সায়েন্স, আর্টস, কমার্স এবং ভোকেশনাল কোর্সে ভর্তি চলিতেছে। ছেলে এবং মেয়েদের জন্য পৃথক হোস্টেলের ব্যবস্থা রয়েছে। যোগাযোগের নম্বর 8486929973, 8638166261। করিমগঞ্জ শহরে বিভিন্ন রকমের আসবাবের সম্ভার নিয়ে হাজির ফার্নিচার হাউস। এখানে আপনাদের ঘরের জন্য নিত্য নতুন ডিজাইনের কাঠ, স্টিল ও ফাইবারের সামগ্রী অতি অল্প মূল্যে পাওয়া যায়। আমাদের ঠিকানা ফার্নিচার হাউস, শিলচর রোড, করিমগঞ্জ। দূরভাষ 9435523266, 8861464927। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784।
বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432733151। মোবাইল নম্বর 7086376822 9401132529। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আধুনিক প্রযুক্তির যুগে মোবাইল নেটওয়ার্ক বিড়ম্বনায় বদরপুর বিধানসভা সমষ্টির বরগোল, অ্যাংলার বাজার, বরতল সহ অন্যান্য এলাকার কয়েক হাজার মানুষ চরম ভোগান্তি শিকার হচ্ছেন। মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক ব্যবহারে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ওই এলাকার হাজারো মোবাইল ফোন ব্যবহারকারী গ্রাহক। বারবার বিষয়টি সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে আজ পর্যন্ত কোনো মোবাইল অপারেটর জিও, বিএসএনএল, ভোডাফোন, এয়ারটেল কোম্পানির নেটওয়ার্ক সঠিকভাবে পাওয়া যায় না। মাঝে মধ্যে নেটওয়ার্ক পাওয়া গেলেও তাতে স্পষ্টভাবে কথা শোনা যায় না বলে অভিযোগ স্থানীয়দের। এতে এই এলাকার হাট বাজার, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য প্রযুক্তি এবং অনলাইন ভিত্তিক দৈনন্দিন কাজ ব্যাহত আছে। তথ্য প্রযুক্তির যুগেও মোবাইল কোম্পানিগুলোর এমন সেবায় ক্ষুব্ধ স্থানীয়রা। এক কলেজ ছাত্র জানান, মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা শিক্ষার্থীরা ডিজিটাল যুগেও পরীক্ষার ফলাফল, ভর্তি ও চাকরির আবেদন, মোবাইল ব্যাংকিং সহ অনলাইন সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এক সচেতন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিজিটাল যুগে আজও আমাদের গ্রামে কোনো মোবাইল কোম্পানির নেটওয়ার্ক ঠিক মতো পাই না। এই বিষয়ে কোম্পানিগুলোর অফিস এবং হেল্পলাইনে একাধিকবার জানিয়েও কোনো প্রতিকার পাইনি। এলাকার সব কোম্পানির নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল। মোবাইলে জরুরি কথা বলার সময় কল ড্রপ, এমার্জেন্সি নেটওয়ার্ক সহ বিভিন্ন সমস্যা দেখা যায়। আধুনিক প্রযুক্তির যুগে নেটওয়ার্কের এই অবস্থা মেনে নেওয়া যায় না। তাই দ্রুত সমস্যার সমাধান করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা। বদরপুর থেকে রুবেল আহমেদের প্রতিবেদন। 1 কিলোমিটার ভিতরে আমরা টাওয়ার ওইগুলো নেট মানে কিচ্ছু পাই নাই। এই জায়গাটার নাম কিনা? এই জায়গার নাম গিলাই মুখ। গিলের মুখ। আর গিলাই জানো যে টাওয়ারের ব্যাপার নিয়ে গিলাই জানতো টাওয়ার, কিন্তু ও 1 কিলোমিটার ভিতরে কোনো টাওয়ার নেটওয়ার্ক বলতে কিছু নাই জিওর।
টাওয়ারটা এয়ারটেল জিও না কোনটা? জিও 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 টাওয়ার। জিও টাওয়ার কোনো একটা ফোন একটাও করা যায় না, কিচ্ছু না, টাওয়ার পাওয়া যায় না। শারদীয় দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ পূজা। পূজার আনন্দে মেতে ওঠেন আবাল বৃদ্ধ বনিতা সকলেই। নিজের সামর্থ্য অনুযায়ী সকলেই কিনে থাকেন নতুন জামা কাপড়। কিন্তু আমাদের সমাজে এমন মানুষও আছেন যাদের একবেলা খাওয়ার জন্য হাহাকার করতে হয়, ফলে উৎসবের কোনো আনন্দই তাদের ছুতে পারে না। সেই গরিব দুস্থ লোকের পাশে এসে দাঁড়ালো লায়ন্স ক্লাব অফ করিমগঞ্জ সেঞ্চুরিয়ান ও লিও ক্লাব অফ করিমগঞ্জ সেঞ্চুরিয়ান। শনিবার শহরের শিলচর রোড এলাকায় গরিব দুস্থ লোকের মধ্যে বস্ত্র বিতরণ করেন লায়ন্স ক্লাব ও লিও ক্লাব অফ করিমগঞ্জ সেঞ্চুরিয়ানের সদস্যরা। একসাথে 200 থেকে 250 তো দিতেই থাকবে। তার মধ্যে 100 আমরা ব্যবস্থা করেছি বাচ্চাদের, বিশেষ করে 5 থেকে 10 বছর অবধি বাচ্চাদেরকে। আর বাকি মাদের জন্য চেষ্টা করেছি আমরা প্রায় 130টা মতো ব্যবস্থা করেছি। লায়ন্স ক্লাব করিমগঞ্জ সেঞ্চুরিয়ানের তরফ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমাদের ক্লাব প্রাঙ্গণে এক ছোট্ট পরিসরে আমরা অল্প প্রতি বছরের ন্যায় কিছু বস্ত্র বিতরণ করব। আজকের এই বস্ত্র বিতরণের অনুষ্ঠানে আমরা অল্প কিছুক্ষণ আগে আমরা শুরু করেছি। আমরা চেষ্টা করি প্রতি বছর ক্লাবের তরফ থেকে যে যারা এক বস্ত্র কিনতে অসুবিধা হয় আর্থিকভাবে, তাদেরকে কিছু যদি আমরা মুখে হাসি আনতে পারি সেই চেষ্টা থাকে ক্লাবের। সেইবারও প্রত্যেক বছরের মতো এবছরও আমরা অল্প কিছু আমরা ব্যবস্থা করেছি। তো আমরা কিছু বাচ্চাদেরকে ব্যবস্থা করেছি, আর কিছু আমরা মহিলা যারা মা বোন আছে ওনাদের জন্য আমরা কিছু বস্ত্র করেছি। আজকে আমাদের অল্প কিছুক্ষণ আগে আমাদের আজকে এই অনুষ্ঠান সূচনা হয়েছে। আর আমাদের আমন্ত্রিত অতিথি হিসাবে আজকে ছিলেন করিমগঞ্জ মিউনিসিপ্যালিটি এক্সিকিউটিভ অফিসার বিক্রম চাষা। উনি আমাদের নিমন্ত্রণ করা দিয়ে আজকে ছিলেন, ওনার হাত দিয়ে আজকে সূচনা হয়। আর আজকে আমাদের ক্লাবের যারা বিভিন্ন কার্যকর্তারা আছেন সবাই অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান সুন্দরভাবে সফল হচ্ছেন। সবাইকে ক্লাবের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সুরমা বার্তা আজ এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে এই কি সময় এই কি চ্যানেলে। নমস্কার।